এবং সেই সময়টি সারা পড়েছিল তার এখানে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের রক্তের যে পানি, সেই পানির অধিকারের দাবিতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পায়ে হেঁটে ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। ৪৯তম ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন কমিটি রাজশাহীর উদ্যোগে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে গণজামায়াত ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। গণজামায়াত ও সমাবেশের আহ্বায়ক ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন কমিটি রাজশাহী ও ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম শফিউর রহমান, প্রফেসর, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাবি ও সভাপতি ভাসানী ফাউন্ডেশন রাজশাহী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক মেয়র রাশিক ও সাবেক এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ডাক্তারি কণ্ঠে জাতিসংঘে বলেছিলেন যে আমার ন্যায্য হিসাব ফারাক্কাকে আমরা ফারাক্কার পানি দিতে হবে, এই বাঁধ বুড়িয়ে বুড়িয়ে উড়িয়ে দিতে হবে, আমাদের ন্যায্য প্রতিষ্ঠা দিতে হবে। সেই দিন ভারতীয় রাষ্ট্রপতিদের বলতে পেরেছে। আর সেই ফারাক্কার লং মার্চকে রেখে আগামী দিনে আল্লাহ যদি বাংলাদেশকে রক্ষা করার একটি যদি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমাদের প্রথম দাবি হবে যে এইবার আর বাড়াঘড়িয়া নয়, এইবার হচ্ছে সোনামসজিদ পর্যন্ত আমাদেরকে লং মার্চ করে প্রয়োজনে ফারাক্কার পাশে গিয়ে আমাদের এই বাঁধকে ভারতীয় আধিপত্যবাদ বিজেপি মোদীর সরকার মনে নাই? এই তো ১.৫ দিবস আগে কানসাটের জনগণ উত্তপ্ত বুলেট ধারণ করে হচ্ছে বিজেপিকে ঢুকতে দেয়নি ভারতের বর্ডার গার্ডকে। তারা নিজেই আমাদের বিজেপি ভাইদেরকে নিয়ে তারা নিজের মাতৃভূমির প্রথম অংশ রক্ষা করেছে। আমাদের ভাইরা যদি পারে, গোটা বাংলাদেশের মানুষ আমরাও ইনশাল্লাহ পারবই পারবো। তাই আগামী দিনে যে সরকারি আসুক, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের প্রথম হবে আমাদের জীবন রক্ষা। আমাদের রক্তের যে পানি ৬৫% আছে, সেই পানির অধিকারের দাবিতে আমরা মা এমন একটি সন্তান দাও যে সন্তান বাংলাদেশকে এমন একটি জিনিস উপহার দিবে যেন নিমিষের মধ্যে ফারাক্কা বাঁধ যেন বিলীন হয়ে যায়।